আচ্ছা, তোমারও কি মাঝে মাঝে মনে হয় যে তোমার রুমের এই 4 দেওয়াল একদিন সিউলের কোনো বড় স্টেডিয়ামে পরিণত হবে? আয়নার সামনে দাঁড়িয়ে যখন ডান্স স্টেপগুলো প্র্যাকটিস করো, তখন কি বুকের ভেতর একটা চিনচিনে ভয় কাজ করে? মা বাবাকে বলবো কি করে? আমরা যারা কেপপ ভালোবাসি, আমাদের সবারই কিন্তু সুপ্ত একটা স্বপ্ন থাকে একদিন ওই স্টেজে দাঁড়ানোর। কিন্তু বাস্তবতা হলো, যখনই মা বাবার সামনে এই টপিকটা আসে, তখনই মনে হয় যেন একটা বিশাল পাহাড় সামনে দাঁড়িয়ে আছে। আর পড়াশোনার চাপ তো আছেই, কিন্তু তুমি কি জানো, সঠিক পদ্ধতিতে এগোলে, পড়াশোনা ঠিক রেখেও তুমি মা বাবাকে তোমার স্বপ্নের সারথি বানাতে পারো। আজকের ভিডিওতে আমি তোমাদের কোনো কাল্পনিক গল্প শোনাবো না, বরং একদম প্র্যাকটিক্যাল কিছু টিপস দেব, যা দিয়ে তুমি তোমার মা বাবার মনে নিজের জন্য জায়গা করে নিতে পারবে। চলো শুরু করি আমাদের স্বপ্নের যাত্রা। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিডিওটা শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, মা বাবাকে রাজি করানোর প্রথম ধাপ হলো মুখে বলা বন্ধ করে কাজ করে দেখানো। মা বাবা যখন শোনেন যে তুমি আইডল হতে চাও, তখন তারা ভাবেন এটা হয়তো সাময়িক কোনো জেদ বা স্রেফ সময় নষ্ট। তারা ভয় পান যে তুমি পড়াশোনা ছেড়ে সারাদিন নাচ গান নিয়ে মেতে থাকবে। তাই তোমাকে যেটা করতে হবে সেটা হলো ডিসিপ্লিন। তুমি যদি সারাদিন ফোন স্ক্রল করো আর হঠাৎ একদিন গিয়ে বলো আমি আইডল হব, তবে তারা সেটাকে সিরিয়াসলি নেবেন না। এর বদলে নিজের একটা রুটিন তৈরি করো। দিনের একটা নির্দিষ্ট সময় পড়াশোনার জন্য রাখো এবং সেটা মন দিয়ে করো। যখন পড়াশোনা শেষ হবে, তখন তাদের সামনেই আধা ঘন্টা বা 1 ঘন্টা ডান্স বা ভোকাল প্র্যাকটিস করো। যখন তারা দিনের পর দিন দেখবে যে তুমি পড়াশোনার ক্ষতি না করেও নিজের প্যাশনের জন্য ঘাম ঝরাচ্ছ, তখন তাদের মনে একটা ধারণা তৈরি হয়ে যাবে যে আমার সন্তান স্রেফ শখের বশে কিছু করছে না, সে সত্যি পরিশ্রমী। মনে রেখো, তোমার পরিশ্রমই হবে তোমার সবচেয়ে বড় যুক্তি। মা বাবার কাছে নিজের পরিশ্রমকে এমনভাবে উপস্থাপন করো যাতে তারা বুঝতে পারেন যে তুমি পড়াশোনা এবং স্বপ্ন দুটোই ব্যালেন্স করতে জানো। পয়েন্ট নাম্বার 2, মা বাবার সবচেয়ে বড় টেনশন বা চিন্তার জায়গা কোনটা জানো? সেটা হলো তোমার রেজাল্ট। তাদের মাথায় সবসময় একটা ভয় কাজ করে যে তুমি যদি নাচ বা গান বা কেপপ নিয়ে বেশি মেতে থাকো, তাহলে হয়তো তোমার পড়াশোনার ক্ষতি হতে পারে। আর এই ভয় থেকেই তারা তোমাকে শুরুতেই না বলে দেন। এই বাধাটা পার করার জন্য তোমাকে একটা বুদ্ধিমান চাল চালতে হবে। মা বাবার সাথে একটি সুইট ডিল বা চুক্তিতে যাও। তাদের কাছে গিয়ে একদম শান্তভাবে বলো, মা বাবা, আমি জানি তোমরা আমার পড়াশোনা নিয়ে চিন্তিত। চলো একটা চুক্তি করি। আমি যদি সামনের পরীক্ষায় ভালো রেজাল্ট করি বা আমার গ্রেড আগের চেয়েও ইমপ্রুভ করতে পারি, তবে কি তোমরা আমাকে দিনের অন্তত 1 ঘন্টা আমার এই স্বপ্নের জন্য প্র্যাকটিস করার পারমিশন দেবে? যখন তুমি নিজে থেকে পড়াশোনার দায়িত্ব নেবে, তখন তাদের অর্ধেক দুশ্চিন্তা এমনিতেই কমে যাবে। তারা যখন দেখবে যে তুমি পড়াশোনা ঠিক রেখেও তোমার প্যাশনকে ফলো করছো, তখন তাদের মনে তোমার প্রতি একটা অগাধ বিশ্বাস তৈরি হবে। মনে রেখো, পড়াশোনায় ভালো করা মানে এই নয় যে তোমাকে সারাদিন বই নিয়ে বসে থাকতে হবে, বরং এটা হলো মা বাবার আত্মবিশ্বাস জেতার একটা চাবিকাঠি। তুমি যদি প্রমাণ করতে পারো যে তোমার স্বপ্ন তোমার পড়াশোনার পথে বাধা নয়, বরং পড়াশোনা তোমার স্বপ্ন পূরণের একটা ধাপ, তাহলে দেখবে তারা নিজে থেকেই তোমাকে সাপোর্ট করতে শুরু করেছেন। পয়েন্ট নাম্বার 3, তুমি কি জানো মা বাবা কেন সরাসরি না বলে দেন? কারণ তারা এই জগৎটা সম্পর্কে খুব একটা জানেন না। তাদের কাছে কেপপ আইডল হওয়া মানে হয়তো শুধু রঙিন চুল আর নাচ গান। তারা ভাবেন এই লাইনে কোনো ভবিষ্যৎ নেই বা এটা খুব একটা নিরাপদ নয়। তাই তোমার দায়িত্ব হলো
তাদেরকে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে সঠিক আর পজিটিভ ধারণা দেওয়া। একদিন সময় সুযোগ বুঝে তাদের সাথে বসো, তাদেরকে দেখাও যে কে-পপ শুধু একটা শখ নয়, এটা একটা বিলিয়ন ডলারের গ্লোবাল ইন্ডাস্ট্রি। তাদের বলো যে এখানে আইডল হতে গেলে কতটা কঠোর ডিসিপ্লিন মানতে হয়, ভোর থেকে রাত পর্যন্ত প্র্যাকটিস, নতুন ভাষা শেখা আর ব্যক্তিত্ব গঠনের ট্রেনিং দেওয়া হয়। প্রয়োজনে তাদের কিছু ট্রেনি লাইফের ভিডিও দেখাও যেখানে কোনো আজে বাজে কিছু নেই, অথবা ভালো কোনো সাকসেস স্টোরি শোনাও। তাদের বোঝাও যে বড় বড় কোম্পানিগুলো তাদের ট্রেনিদের সুরক্ষার ব্যাপারে কতটা সিরিয়াস। বিশেষ করে তারা যখন দেখবে যে তুমি শুধু নাচের জন্য নও, বরং একটা নতুন ভাষা শেখার জন্য পরিশ্রম করছো, তখন তারা বুঝবে যে তুমি কতটা ডেডিকেটেড। মা বাবা যখন দেখবেন যে এই পেশাটাও অন্য 10টা প্রফেশনের মতোই সম্মানজনক এবং এখানে সফল হওয়ার জন্য মেধা ও পরিশ্রম দুটোই লাগে, তখন তাদের ভয়টা আস্তে আস্তে কেটে যাবে। মনে রেখো, তারা যত বেশি জানবেন তাদের মনে তোমার প্রতি ভরসা তত বেশি বাড়বে। পয়েন্ট নাম্বার 4, তুমি কি জানো তোমার উপর মা বাবার ভরসা কখন সবচেয়ে বেশি বাড়বে? যখন তারা দেখবে যে শুধু তুমি নিজে নও, বাইরের মানুষও তোমার ট্যালেন্টের প্রশংসা করছে। মা বাবার কাছে নিজের যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য তোমাকে ছোট ছোট কিছু উইন বা জয় ছিনিয়ে আনতে হবে। এখনকার দিনে কে-পপ কোম্পানিগুলো নিয়মিত অনলাইনে গ্লোবাল অডিশন নেয়। তুমি যদি এমন কোনো অডিশনের সেকেন্ড রাউন্ডে যেতে পারো বা কোনো গ্লোবাল প্ল্যাটফর্মে নিজের পারফরমেন্স দিয়ে নজরে আসতে পারো, তবে সেই ছোট সাফল্যটা মা বাবার সাথে শেয়ার করো। এছাড়াও ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় যদি তুমি ডান্স বা ভোকাল কভার দাও এবং সেখানে মানুষ তোমার প্রশংসা করে, তবে সেই পজিটিভ কমেন্টগুলো তাদের দেখাও। মা বাবারা যখন দেখেন যে অচেনা মানুষজন তোমার প্রতিভার প্রশংসা করছে, তখন তাদের মনে এই বিশ্বাসটা জন্মায় যে আমার সন্তানের মধ্যে সত্যিই বিশেষ কিছু আছে যা দিয়ে সে সফল হতে পারবে। এমনকি তোমার স্কুল বা কলেজের কোনো কালচারাল প্রোগ্রামে পারফর্ম করে যদি তুমি কোনো পুরস্কার বা প্রশংসা পাও, তবে সেটাও তাদের কাছে বড় করে তুলে ধরো। এই ছোট ছোট স্বীকৃতিগুলোই তাদের মনে একটা ভরসার জায়গা তৈরি করবে যে তুমি ভুল পথে নাও, বরং একটা সঠিক লক্ষ্যের দিকেই এগিয়ে যাচ্ছ। পয়েন্ট নাম্বার 5, সবশেষে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা তোমার মা বাবাকে পুরোপুরি শান্ত করে দেবে। মা বাবার মনে একটা চিরস্থায়ী ভয় থাকে, যদি তুমি এই লাইনে সাকসেসফুল নাও হও তবে তোমার ভবিষ্যতের কি হবে। এই ভয়টা কাটানোর জন্য তোমাকে একজন ম্যাচিওর বা বুদ্ধিমান মানুষের মতো তাদের সাথে কথা বলতে হবে। তাদেরকে সরাসরি বলো, মা বাবা, আমি জানি কে-পপ ইন্ডাস্ট্রি অনেক বেশি কম্পিটিটিভ এবং এখানে সফল হওয়া অনেক কঠিন, তাই আমি পড়াশোনাটাকেও আমার ব্যাকআপ প্ল্যান হিসেবে রাখছি। তুমি তাদের কথা দাও যে তুমি তোমার গ্র্যাজুয়েশন বা ডিগ্রিটা কমপ্লিট করবেই। এতে করে তাদের মনে একটা শান্তি থাকবে যে যদি কোনো কারণে তোমার আইডল হওয়ার স্বপ্নটা পূরণ নাও হয়, তোমার হাতে একটা ভালো কেরিয়ার গড়ার সুযোগ থাকবে। যখন তুমি নিজে থেকে এই প্ল্যান বি এর কথা বলবে, তখন তারা বুঝবে যে তুমি শুধু আবেগের বশে এই স্বপ্ন দেখছো না, বরং তুমি নিজের জীবন আর ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি সচেতন। একজন সচেতন সন্তানকে সাপোর্ট করতে কোনো মা বাবাই পিছপা হন না। মনে রেখো, তোমার পড়াশোনা তোমার স্বপ্নের পথে বাধা নয়, বরং ওটা হলো তোমার জীবনের একটা মজবুত ভিত্তি বা সেফটি নেট। এই ম্যাচিউরিটি যখন তুমি তাদের সামনে দেখাবে, তখন তারা বুঝবে তুমি সত্যি বড় হয়ে গেছো এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমার হয়েছে। তো বন্ধুরা, এই ছিল সেই 5টি কার্যকরী উপায় যা দিয়ে তুমি তোমার মা বাবার সাথে কথা বলে তাদের রাজি করাতে পারো। মনে রেখো, একদিনে হয়তো সবটা বদলে যাবে না, এটা একটা ধৈর্যের পরীক্ষা। পড়াশোনায় মন দাও,
পাশাপাশি নিজের ট্যালেন্টকেও সানিয়ে নাও। নিজের প্রতি বিশ্বাস হারিও না, কারণ যদি তুমি নিজেই নিজেকে বিশ্বাস না করো তবে অন্য কেউ কেন করবে। আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো? এই 5টি পয়েন্টের মধ্যে কোনটা তোমার কাছে সবথেকে বেশি কার্যকর মনে হয়েছে তা কমেন্টে আমাকে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, আর তোমার সেই বন্ধুদের সাথে শেয়ার করো যারা তোমার মতো একই স্বপ্ন দেখছে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর প্র্যাকটিস চালিয়ে যাও।